পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণেই জানাই আমার কোটি কোটি শতকোটি প্রণাম। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আচার্যদেব আসামের মুখ্যমন্ত্রীর সাথে আলাপচারিতায় ব্যস্ত এবং আসামের মুখ্যমন্ত্রী এই দুদিন আগে আচার্যদেবের সাথে দেখা করে গিয়েছেন। আমি আগেও বলেছি যে আচার্যদেবের সাথে অনেক জ্ঞানী গুণী মানুষ আসেন তার দর্শন পাওয়ার জন্যে। শ্রী ঠাকুরের সময় থেকেই এই ধারা, এই রীতি চলে আসছে। আজকে আমি অবিন্দার ছোটবেলার ঘটনা বলতে পারেন যে যখন তার বয়স কম ছিল তখনকার একটি ঘটনা বলবো। তিনি যে ছোট থেকেই লীলা করে চলেছেন এটা আর বলার অপেক্ষা রাখে না। তো সেই রকমই একটি ঘটনা আমি শেয়ার করব আপনাদের সাথে। একটি ছেলে যে কিনা ক্লাস 9-এ পড়ে, তার একটা ব্রেন টিউমার হয়েছিল এবং টিউমারটা তার মাথার সামনের দিকে ছিল, উঁচু হয়ে। তার বাবা অনেক বড় বড় ডাক্তার দেখায়, কিন্তু কোনো ডাক্তারই কিচ্ছু করতে পারে না। কোনো ডাক্তার বলে অপারেশন করতে হবে, আবার কেউ বলে এই টিউমার সারবে না, অপারেশন করতে গেলে রিস্ক আছে, লাইফ রিস্ক হয়ে যাবে। প্রচুর ডাক্তার দেখানো হয়েছিল, তিনি প্রায় হাল ছেড়েই দিয়েছিলেন বলতে গেলে। যতই হোক সন্তান তো, ছেলেটির বাবা খুব ভেঙে পড়েছিল, কি করবেন। আর তিনি ছিলেন ঠাকুরের ভক্ত, ঠাকুরই এই বিপদ থেকে উদ্ধার করবেন, যেই ভাবা সেই কাজ। তো তিনি ঠিক করলেন যে তিনি ছেলেকে নিয়ে দেওঘরে যাবেন, গিয়ে শ্রী শ্রী দাদা বা আচার্যদেব, বর্তমান আচার্যদেবকে নিবেদন করবেন। শ্রী শ্রী দাদা তখন আচার্যদেব ছিলেন, তখনকার এই ঘটনাটা আর কি। তো তিনি ছেলেকে নিয়ে দেওঘরে গেলেন এবং ঠিক করেন যে শ্রী শ্রী দাদাকে নিবেদন করবেন। তো এর মাঝে এই ছেলেটি ও তার বাবার পূজনীয় অবিন্দার সাথে দেখা হয়। সেই সময় অবিন্দা এই যে এখন যেরকম বসেন, সবার নিবেদন শোনেন, নিবেদনের লাইন হয়, একটা টাইম আছে, তো সেই সময় কিন্তু যেহেতু তার বয়সটা কম ছিল তখন তিনি কিন্তু বসতেন না। তো এরকম ভাবছেন যে বসবেন কি বসবে না অবিন্দা, এবং অবিন্দাকে কি বলবেন না সেটাও তারা ভাবছেন। তো যাই হোক, ছেলেটির বাবা ঠিক করে অবিন্দার সাথে যখন দেখা হলো তো তাকেই বলা যাক। তো ছেলেটির বাবা অবিন্দাকে সব কথা খুলে বলে। তারপর অবিন্দা ছেলেটিকে কাছে ডাকে, ছেলেটিকে কাছে ডেকে বলে যে কিরে, তুই ক্রিকেট খেলতে পারিস? ছেলেটি বলল হ্যাঁ পারে। তো যখন বলছে যে ক্রিকেট খেলতে পারে কিনা, তো ছেলেটি ভাবছে আমি তো একটা কথা বললাম আর উনি তো অন্য কথা বলছেন যে ক্রিকেট খেলতে পারেন কিনা। এই আবার মানে ওরা ভাবছে যে এটা কী হলো, উনি ক্রিকেট খেলার কথাটা কেন বলছেন। তো অবিন্দা বলেন ঠিক আছে, তুই আসিস, পরের দিন আসিস, আমি আর তুই ক্রিকেট খেলবো। তো ছেলেটি ভাবা তো ভাবছে আমি বললাম এক কথা, উনি বলছেন ক্রিকেট খেলার কথা। কিন্তু অবিন্দা বলেছেন যখন, তার কথা ফেলা যাবে না। পরের দিন তারা যথাসময়ে অবিন্দার কাছে আসে এবং ক্রিকেট খেলার কথা বলে। তখন অবিন্দা বলল হ্যাঁ চল ক্রিকেট খেলবো। অবিন্দা বলল যে আমি ব্যাট করছি, তুই আমাকে বল কর। তো সেই মতো ছেলেটি
খেলা শুরু করে এবং ছেলেটি বল করে, এবং যেই অবিন্দা ব্যাট করে, অবিন্দার ব্যাটে বলটা লেগে গিয়ে বলটা ছেলেটার মাথায় এসে লাগে, যেখানে টিউমারটা ছিল, এবং ছেলেটি চিৎকার করে পড়ে যায়। এবং সবাই, যারা আশেপাশে সবাই ছিল, তারা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখে, ছেলেটির বাবাও ছিল সাথে, ছেলেটির বাবাও গিয়ে দেখে কী হলো, দেখে যে মাথার টিউমারটা মাথা থেকে পড়ে গেছে, এবং ছেলেটারও কিছু হয়নি, শুধু একটু রক্ত পড়ছে, কিন্তু টিউমারটা মাথা থেকে খুলে মাটিতে পড়ছে। সবাই তো অবাক, এ কী কাণ্ড হলো। এবং ছেলেটি কিন্তু ঠিক ছিল, ছেলেটি কিন্তু যে অজ্ঞান হয়ে গেছে বা কিছু হয়েছে সেরকম না, শুধু মাথা যেখান থেকে টিউমারটা পড়ে গেছিল ওখানে একটু ক্ষত হয়েছিল আর রক্ত পড়ছিল। তখন অবিন্দা বলেন যে সব ঠিক হয়ে যাবে, একে হসপিটালে নিয়ে যাও, ওষুধ পড়লে বা ব্যান্ডেড ট্যান্ডেড করলে সব ঠিক হয়ে যাবে। অবিন্দা কিন্তু ছেলেটিকে এবং ছেলেটির বাবাকে কোনো রকম কোনো হিন্টই দেয়নি যে আমি এইভাবে আমি করব। সবাই তো ভাবছিল যে ক্রিকেট খেলছে, ছেলেটি যদি মাথায় লেগে যায় তাহলে কি হবে। কিন্তু অবিন্দা এমনভাবে তার লীলা খেলা দেখালেন যে বলটা দিয়ে সেই টিউমারটার উপরেই লাগলো এবং টিউমারটা মাথা থেকে খুলে পড়ে গেল। ছেলেটি কিন্তু সম্পূর্ণ সুস্থও ছিল, কোনো রকম ছুরি কাচিও চললো না, তার মাথায় অস্ত্রোপচারও হলো না, এবং কোনো খরচও হলো না। তাকে কিভাবে নতুন জীবন অবিন্দা দান করলো সেটা কিন্তু সত্যি লক্ষণীয় ব্যাপার। এরকম অনেক ঘটনা কিন্তু অবিন্দার আমরা শুনেছি। এই ঘটনাটাও কিন্তু তাদের মধ্যে একটা অন্যতম ঘটনা। খুবই সত্যি এটি একটি আশ্চর্য ঘটনা। ছেলেটি তারপরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং নতুন জীবনও ফিরে যায়। এই হচ্ছে অবিন্দার লীলা। তো ঠাকুরকে নিয়ে চললে আমাদের কিন্তু কোনো বিপদই বিপদ বলে মনে হবে না। তো ঠাকুরের দীক্ষা আমাদের যে কত বিপদ থেকে রক্ষা করে সে কিন্তু আর বলার না। এবং অশেষ দয়া ঠাকুরের, অশেষ দয়া যে ছেলেটি আজকে নতুন জীবন লাভ পেল। আজ এই অবধি। আমি আরও নতুন নতুন ঘটনা নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। জয় গুরু। বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম।